মহারাজ, শিব ঠাকুর নিজে ছোবলানন্দ বাবাজির রূপ নিয়ে মর্তে এসেছেন, ছবল দিয়ে সবার উপকার করছেন। আপনিও বরং ওনার সঙ্গে একবার দেখা করে নিন মহারাজ। হ্যাঁ, এই খবর আমিও শুনেছি। হ্যাঁ, অবশ্যই আমি ওনার সাথে দেখা করব। কি গোপাল, তুমিও যাবে নাকি? আবার একটা ঠকবাজ জুটেছে মনে হচ্ছে। ওখানে ওখানে আবার এত লোক জমেছে কেন? নতুন কোনো মিষ্টির দোকান খুললো নাকি? যাই তো, যাই একবার দেখি, গিয়ে দেখি। এই যে দাদা, শুনছেন? আপনারা সবাই এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোনো ওই খাওয়া দাওয়ার ব্যাপারও আছে বুঝি? আরে না না, স্বয়ং ভোলানাথ আমাদের দুঃখ দূর করতে মর্তে এসেছেন ছোবলানন্দ বাবার রূপ নিয়ে। বলেন কি? তবে আর বলছি কি, উনি চোখে না দেখেই শুধু স্বর্গের দেবতাদের সাথে কথা বলে সবার ইহকাল পরকাল সব ঝরঝর করে বলে দিচ্ছেন। তারপর ওনার হাত দিয়ে একটা ছবল দিচ্ছেন, ফুস, দু একটা তাবিজ কবজও দিচ্ছেন। ব্যাস, সবার সব সমস্যার সহজ সমাধান হয়ে যাচ্ছে। ওনার আশীর্বাদ পেতে হলে দিতে হচ্ছে মাত্র 1 টাকা, বুঝেছো? তাই নাকি? বাহ, এ তো অলৌকিক ব্যাপার গো। ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। মাত্র 1 টাকা দিয়ে এই ভোলা ময়রা যদি ভোলানাথের মানে ওই বাবা ছোবলানন্দের আশীর্বাদ আর তাবিজ পেয়ে যায়, তাহলে এবার ওই মিষ্টির কাটতি বেশ ভালোই হবে। হ্যাঁ, আমিও দাঁড়িয়ে পড়ি। হ্যাঁ, দাঁড়িয়ে পড়ি। বস বস, এইখানে বস। হ্যাঁ বাবা, হ্যাঁ, বসছি। দাঁড়া। দাঁড়াবো বাবা? আরে অপেক্ষা কর হত ছাড়া, আমি তোর ব্যাপারে সঙ্গে একটু আলোচনা সেরে নি। হ্যাঁ, ব্রহ্মা, কেমন আছো? ব্যাপার সে আছি। আচ্ছা, ঠিক আছে, একদম ঠিক আছে। রাখলাম। হ্যাঁ, আই বলো। প্রণাম জানিও আমার। ঠিক আছে। কিরে বলা, মিষ্টির দোকান ছেড়ে আমার কাছে কেন? যাতে ভালো মতো মিষ্টি বিক্রি হয়, সেই জন্য তো? বাবা, আপনি সাক্ষাৎ ঈশ্বর, আপনি তো সবই জানেন। বলুন আমায় এর জন্য কি করতে হবে? 5 টাকা দে। হ্যাঁ, এই নিন বাবা, এই নিন। এই তো ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। এই তাবিজটা ভুঁড়ির চারদিকে জড়িয়ে নে। শোন, বলুন বাবা। আজ বিকেলের মধ্যে এই 2 হাঁড়ি টাটকা মিষ্টি এখানে রেখে দিয়ে যাবি, কেমন তো? বাবা বম ভোলে। নিশ্চয়ই বাবা, আমি এই যাব আর এই আসবো। এই নে আমার আশীর্বাদ। যা, মিষ্টি পৌঁছে দিয়ে যাবি। বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমো। এবার তোর দোকান থেকে সব মিষ্টি বিক্রি হয়ে একেবারে বড় লোক হয়ে যাবি। প্রণাম বাবা, 100 কোটি প্রণাম। কি গো ওঠো, শুনছো? কি হয়েছে? কি হয়েছে? তুমি কাল দুপুরে 4 হাঁড়ি মিষ্টি কাকে দিয়ে সে যে আসার পর থেকে নাক ডাকিয়ে ঘুমোচ্ছ, দোকানটা তো খোলোনি গো। দোকান খোলার আর দরকার নেই। সে কি গো, দোকান না খুললে তো কোনো রোজগারই হবে না গো। আরে হবে গো, হবে, কোনো চিন্তা করো না তো। সব মিষ্টি দোকানের ভিতর গুছিয়ে রাখা আছে। তাছাড়া ওই বাবা ছোবলানন্দ
আমায় বলেছেন কোনো চিন্তা না করে নাক ডাকিয়ে ঘুমোতে, ঠিক সময়েই সব বিক্রি হয়ে যাবে। এই দেখো, এই দেখো, এই মন্ত্রপুত তাবিজ। সে না হয় ঠিক আছে, তাই বলে একবার দোকান খুলবে না? না 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 না, দোকানটা একবার খুলে দেখো, সব মিষ্টি ঠিকঠাক আছে কিনা একবার দেখো। ওহ, তুমি বড্ড জ্বালাও গিন্নি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দেখছি। এ কি? সব মিষ্টি তো ইঁদুরে নিয়ে গেছে। হায় 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 কিন্তু কিন্তু বাবা যে বললেন ঘুমোলেই হবে। এ কি সর্বনাশ হয়ে গেল গো, এ কি সর্বনাশ হয়ে গেল। আমি আমি কালই বাবার কাছে গিয়ে সব জানতে চাইবো, কেন এমন হলো। মহারাজ, শিব ঠাকুর নিজে ছোবলানন্দ বাবাজির রূপ নিয়ে মর্তে এসেছেন। ছবল দিয়ে সবার উপকার করছেন। আপনিও বরং ওনার সঙ্গে একবার দেখা করে নিন মহারাজ। হ্যাঁ, এই খবর আমিও শুনেছি। হ্যাঁ, অবশ্যই আমি ওনার সাথে দেখা করব। কি গোপাল, তুমিও যাবে নাকি? ওহ, আবার একটা ঠকবাজ জুটেছে মনে হচ্ছে। তা উনি যখন এখানেই আছেন, তখন ওনার সঙ্গে আমায় একবার দেখা তো করতেই হবে মহারাজ, না হলে সবার উপকার হবে কি করে? সবার ছেড়ে নিজের কথা ভাবো গোপাল, ও কাজ আমি আগেই সেরে এসেছি। এই যে আমার হাতের তাবিজ, এর জোরে আর 1 বছরের মধ্যেই না তোমাকে হারিয়ে আমি রাজার প্রিয় পাত্র হয়ে উঠব, আর অনেক অনেক পুরস্কার পাবো। 50 টাকা দাও মন্ত্রী, তোমার সব ইচ্ছাই পূর্ণ হবে। এই নিন বাবা। তথাস্তু। এই নাও তাবিজ, আর এই আমার ছবল। যাও যাও, ওই গোপাল নেপাল কপাল সবাইকে হারিয়ে তুমি জিতবে, আর মাত্র 1 বছরের মধ্যে। যাও যাও, নিশ্চিন্তে বাড়ি যাও। প্রণাম ছোবলানন্দ বাবা। তুমি কি কিছু ভাবছো নাকি মন্ত্রী? কই না তো না তো। হ্যাঁ ভাবছি, হ্যাঁ ভাবছি আমিও আপনার সাথে যাব। কাল সকাল সকাল একবার আমি একাই আগে গিয়ে কলির শিব ঠাকুরের সঙ্গে বোঝাপড়াটা সেরে আসবো। হ্যাঁ, নাম গোপাল, ঠিকানা কৃষ্ণনগর, বয়স পাশের ঘরে যিনি আছেন তিনি তো মহাদেব নাকি? হ্যাঁ, তাতে কি হলো? শোনো, শিব ঠাকুর আমায় দিব্যি চেনেন, এত কিছু লেখার তো কোনো দরকার নেই। চুপ কর তুই, যা বলছি স্পষ্টাস্পষ্টি জবাব দে। বল, বয়স কত? ওই হবে 30 কি 50। 30 কি 50? যা হোক, কি দরকার? কিছুই নয়, একবার শুধু পেন নাম করে চলে যাব। যা বেটা, যা পাশের ঘরে চলে যা, বাবাকে বেশি বিরক্ত করিস না। আয় আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম আসন পেতে। আচ্ছা মহাদেব, আপনার হঠাৎ এরকম উদ্ভট খেয়াল হলো কেন? আর চোখটাই বা বেঁধে রেখেছেন কেন? দাঁড়া দাঁড়া, সব বলবো। আগে ব্রহ্মার সঙ্গে হটলাইনে একটু কথা বলে নি। হ্যালো ব্রহ্মা। মহাদেব ব্রহ্মা দাদুর সঙ্গে সুতো ফোনে কথা বলছেন, ব্যাপারটা কিরকম আজগুবি বলে মনে হচ্ছে না? হ্যাঁ, গোপাল বাবুর বয়স কত বললে? 30? হ্যাঁ, 40? কত? 50? গোপাল বাবু ব্রহ্মা দাদুর কাছ থেকে আমার বয়স জানতে চাইছে। সেই মেলা থেকেই বুঝতে পেরেছি লোক সুবিধের নয়। ভালো করে দেখতে হচ্ছে। কি সমস্যা?
না না, বুঝতে পারছি না, সিগন্যালে গন্ডগোল করছে। জোরে বলো। হ্যালো ব্রহ্মা, ব্রহ্মা, হ্যালো। হ্যাঁ, জোরে বলো। ও আচ্ছা, এই তাহলে স্বর্গ, আর ওই হলো কিনা ব্রহ্মা দাদু। আচ্ছা, তুমি ছবল দিয়ে সবার কপালের লিখন বলে দাও ছবলানন্দ, কিন্তু এইবার তোমার কপালের লিখন খণ্ডাবে কে? আয় গোপাল, আয় আয়, কাছে আয়, কাছে আয়। কি হলো? আয়। কোথায় গেল? যাগে। আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের দূত। আরে এসো এসো। মহারাজ, আপনার অলৌকিক ক্ষমতার কথা শুনে আপনাকে রাজসভায় ডেকে পাঠিয়েছেন। বলেছেন ওনার সমস্যার সমাধান করে দিতে পারলে আপনাকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেবেন। আপনি আজই একবার রাজসভায় আসুন। রাজার স্বর্ণ মুদ্রা? অবশ্যই যাব, অবশ্যই যাব। তুমি গিয়ে মহারাজকে বলে দাও আমরা একটু বাদেই আসছি। ঠিক আছে। কপালের দরজা ফাঁক। এবার পাবো অনেক সোনা। তাই রে, তাই রে, নাই রে, ভাবনা কিছু নাই রে। নানি নিন্দা তিন্দা, নাই তো আমার চিন্তা। ওরে, এ তো মেঘনা চাইতেই জল, এটা তো আমরা ভাবিনি রে। ওরে কেবলা, একেই বলে এক ধাক্কায় লাখপতি। প্রথম থেকেই কেমন বুদ্ধিটা ফেঁদেছিলুম বল, লোকজন দারুণ মুরগি হয়েছে। যা হোক। আর ওই সুতো কোনটা দিয়ে স্বর্গে ব্রহ্মার সঙ্গে কথা বলা, কেমন মজা। আর আমরা সবাইকে বলেছি যে 1 বছর বাদে সমস্যার সমাধান হবে। আরে আরে 1 বছর বাদে তো আমরা এই পাত্তারি গুটিয়ে কেটে পড়বো। কিন্তু এখন ভাবছি রাজার থেকে 1000 স্বর্ণমুদ্রা নিয়ে কালকেই কেটে পড়বো, বুঝলি? কিন্তু একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? আরে এখানে তো সুতো ফোন দিয়ে তুই আমায় সব বলে দিতিস, কিন্তু রাজসভায় ওই সুতো কল দিয়ে তুই আমায় সবকিছু বলবিটা কি করে? আরে এই কথা। আরে আমি ক্যাবলারি, আগে ভাগেই আমি সব দেখে শুনে ঠিক করে রাখবো। প্রহরীকে পয়সা দিয়ে যে কোনো একখানা জানলা দিয়ে সুতো কলটা লাগিয়ে রাখবো, আর সব সমস্যার কথা জেনে রাখবো। আমি থাকবো বাইরে আর তুই ভেতরে, ব্যাস হয়ে গেল। কিন্তু রাজা মশাইয়ের সমস্যার কথা তুই আগে থেকে জানবি কি করে? আরে তার ব্যাপারেও জেনে রেখেছি। ওই যে লোকটা সেদিন এসেছিল না, নাম গোপাল, গোপাল ভাঁড়, বুঝলি? ও হলো রাজার খুব প্রিয় লোক। রাজার সব সমস্যার কথা ও নিশ্চয়ই জানবে। ওটাকে পটিয়ে আগে থেকে সব কিছু আমি জেনে নেবো, বুঝেছিস? তোর ঘটে কি বুদ্ধি রে! বাবা বাবা, নে নে নে, তাড়াতাড়ি তলপি তলপা গুটিয়ে তৈরি হয়ে নে। রাজার কাছ থেকে পুরস্কার নিয়ে সোজা ভিন দেশের জাহাজে চেপে পড়বো। প্রণাম প্রণাম মহারাজ। ছি 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 ছি, এ কি বলছেন ছবলানন্দ বাবা? আপনি হলেন দেবতুল্য। শুনেছি আপনি স্বয়ং মহাদেব। আমি তো আপনাকে প্রণাম জানাবো বাবা। আপনি বসুন বসুন। আমার আশীর্বাদ আপনার সঙ্গে সব সময় থাকবে মহারাজ। আমি 100 বলেই আপনাকে ছবি, মানে আপনার সমস্ত সমস্যাকে ছবি করে দেব মহারাজ। না না, মানে সমস্যা ঠিক আমার নয়, মানে আমার ওই ভাঁড়ের। হয়েছে কি, তার নাতনির বড় কঠিন অসুখ করেছে। আপনি আপনি দয়া করে তাকে বাঁচান, আর আমার কাছ থেকে 1000 স্বর্ণমুদ্রা নিয়ে যান প্রভু। সেরেছে। জানি জানি মহারাজ, তাই হবে। তাকে ডাকুন তবে। আপনার যেমন মর্জি প্রভু। গোপাল, ও গোপাল! বেটা গোপাল ভাঁড়ের নাতনির অসুখ সারানোর জন্য রাজামশাই আমাদের ডেকেছেন, আর এর মধ্যেই আমি বেটা ভাঁড়কে পটিয়ে সব জেনে নিয়েছি। বস্তার ভিতরে ওর নাতনি রয়েছে। নাতনির নাম আবার কমলা দেবী, বয়স 7 বছর, পাঠশালায় ক্লাস 2-তে পড়ে। এবার ছবলটা ফোন করলেই সব বলে দেবো। হ্যাঁ
তারপরেই পুরস্কার। উপযুক্ত পুরস্কারই তোরা পাবি। সবুর কর। গোপাল, আরে কোথায় তুমি? ও গোপাল! আচ্ছা মহারাজ, তবে আমি স্বর্গে ব্রহ্মার সঙ্গে একটু কথাবার্তা সেরে নি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ওই তো গোপালও এসে গেছে। এই আমার নাতনি। নিন, আপনি স্বর্গে কথা সেরে নিন ছোবলা বাবা। হ্যালো হ্যালো ব্রহ্মা। হ্যাঁ, সব জেনেছি। মন দিয়ে শোন। গোপালের নাতনির নাম কমলা দেবী, বয়স 11। আর আরে ব্রহ্মা, ব্রহ্মা হ্যালো হ্যালো ব্রহ্মা, ব্রহ্মা হ্যালো। এই রে, স্বর্গের সাথে বোধহয় আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই না ছোবলা বাবা? হ্যাঁ ওরকম একটু মাঝে মধ্যে হয়, স্বর্গ অনেক তো, তাই একটু হয়ে যায়। তাহলে ছবল আনন্দ বাবা, গোপালের সমস্যা এইবার আপনি দূর করুন। আপনার অলৌকিক ক্ষমতা আমাদের একটু দেখান। হ্যাঁ 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 মহারাজ। কিরে গোপাল, তোর নাতনির নাম তো কমলা দেবী, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন বাবা। তার বয়স 11 বছর, হ্যাঁ ঠিক কিনা? এটাও ঠিক ছোবলা বাবা। তারপর বলুন 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 তো, ও কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, তুই আমার পরীক্ষা করতে চাইছিস অধম মানব? জানিস আমি এমন করলে তোকে এমন অভিশাপ দিতে পারি যে তোর ক্ষমা করবেন ছোবলা বাবা। ওই তো আপনার ল্যাংবট ক্যাবলা দাদাও এসে গেছে দেখছি। ব্রহ্মার দরকার নেই, ও শিবেই কাজ হবে। আসুন আসুন ক্যাবলা দাদা। নিন ছোবলা বাবা, এবার ছোবল দিয়ে আমার নাতনিটাকে ভালো করে দিন দেখি। হ্যাঁ হ্যাঁ, এই দিলাম ছবল। এইবার দেখলেন তো আপনারা বেটাগুলো কেমন আপনাদের বোকা বানাচ্ছিল। শুনুন, তাবিজ কবজ দিয়ে কিচ্ছু হয় না, মানুষকে পরিশ্রম করেই সুদিন আনতে হয়। আমার আগেই মনে হয়েছিল কোনো গন্ডগোল আছে। কই তাবিজ পড়ার পরেও গোপালের লাভ ঝাঁপ তো কিছুতেই কম ছিল না।